পরমাত্মা বলেন, যদি তোমার কান কাঁচা থাকে তাহলে তোমার মিত্র সম্বন্ধী তোমার কাছ থেকে মারা যাবে। কারণ কাঁচা কান খারাপ কিছু শুনবে, আর সম্বন্ধের সাথে খারাপ ব্যবহার করলে অটোমেটিক্যাল সম্বন্ধ মারা যাবে। আর মনের মধ্যে যদি অহংকার থাকে তাহলে তুমি বুদ্ধিকে মেরে দেবে। জীবের মধ্যে যদি তোমার তেতোভাব থাকে তাহলে আন্তরিক স্নেহ, প্রেম, ভালোবাসা তোমার জীবন থেকে মারা যাবে। আর ঈশ্বরের প্রতি যদি তোমার অটুট বিশ্বাস থাকে যে সংকট, সেই সংকট তোমার জীবন থেকে মারা যাবে। জীবনে কেউ যদি তোমার সাথে মিলতে আসুক বা না আসুক, কিন্তু তোমার মাধ্যমে যে কর্ম হয়েছে, আপনার মাধ্যমে যে কর্ম হয়েছে সেটা ভালো বা মন্দ, তো সেই কর্মফল আপনার সাথে মেলার জন্য অবশ্যই আসবে। যে ব্যক্তি চুপ থাকে সেই ব্যক্তির বুদ্ধি সব থেকে বেশি চলতে থাকে। যে ব্যক্তি বাইরের শো খুব কম করে, তার শক্তি তার কর্মেতেই দেখা যায়, শব্দের মধ্যে নয়। যে ব্যক্তি মুশকিলের মধ্যেও হাসি খুশিতে থাকে সেই ব্যক্তি আসলে ভেতর থেকে মজবুত এবং শক্তিশালী। আর যে ব্যক্তি নিজের হার হয়ে যাওয়ার পরে হার মেনেও কিছু শেখে সেই ব্যক্তিকে আসলে বিজেতা বলা হয়। যে সবাইকে সম্মান করে সে ভেতর থেকে নিজের মূল্য বোঝে। যে মেহনতের বিশ্বাস রাখে তার সময় আসার পর সবাইকে হায়রান করে দেয়। যে নিজের দরদকে লুকিয়ে রাখে সেই ব্যক্তি আসলে সংবেদনশীলের শক্তি রাখে। দুনিয়াতে সবথেকে বেশি মূল্যবান অলংকার হচ্ছে আমার পরিশ্রম, আর জীবনের সবথেকে ভালো সাথী হচ্ছে আমার আত্মবিশ্বাস। তাই মানব জীবনে নিজের পরিশ্রম আর আত্মবিশ্বাসকে জীবনের সফলতার আধার বানাতে হয়। ओम शांति। बाप दादा की याद प्यार लेनी है तो सर्विसेबल बनो, बुद्धि में ज्ञान भरपूर है तो वर्षा करो। বাবা বলেন, বাচ্চারা, বাপ দাদার স্মরণ আর ভালোবাসা নিতে হলে সার্ভিসেবল হতে হবে, বুদ্ধিতে জ্ঞান ভরপুর থাকলে তার বর্ষণ করতে হবে। कौन सा नशा भरे हुए बादलों को भी उड़ा कर ले जाता, बरसने नहीं देता है। বাবা বলেন, কোন নেশায় ভরপুর থাকলেও উড়িয়ে নিয়ে যায়, বর্ষণ করতে দেয় না। अगर फालतू देहो अभिमान का नशा आया तो भरे हुए बादल भी उड़ जाएंगे, बरसने भी नहीं तो सर्विस के बदले डिसर्विस करेंगे। अगर बाबा से प्यार नहीं, उनसे योग नहीं तो ज्ञान होते हुए भी जैसे खाली है, ऐसे खाली बादल अनेकों का कल्याण कैसे करेंगे। বাবা বলেন, বাচ্চারা, যদি অনাবশ্যক দেহের বোধের নেশা আসে তাহলে পরিপূর্ণ বাদলও উড়ে যাবে। বর্ষণও যদি করে তাহলে সার্ভিসের বিরুদ্ধে ডিসসার্ভিস করবে। বাবার প্রতি যদি ভালোবাসা না থাকে, তার সঙ্গে যদি যোগ না থাকে, তাহলে জ্ঞান থাকা সত্ত্বেও খালি থাকবে। এমন খালি বাদল অন্যের কল্যাণ কিভাবে করবে। বাবা বলেন, বাচ্চারা, অল্প কিছু বাদল রয়েছে। যেমন বর্ষা যখন কম হয় তখন সাগরের ওপরে বাদল বা মেঘ থাকে না, ঠান্ডা হয়ে যায়। এখানেও তেমন ঠান্ডা হয়ে যায়। বাদল বা মেঘ তাদের বলা হবে যারা রিফ্রেশ হয়ে গিয়ে বর্ষণ করায়। যদি কেউ বর্ষণ না করায় তাহলে তাকে তো বাদল বলা যাবে না। এ হলো জ্ঞান বাদল, সেটা হলো জলের বাদল। জ্ঞানের বাদল আসে যখন সিজন আসে,
তারা রিফ্রেশ হয়ে গিয়ে অন্যকে রিফ্রেশ করে। এই বাদলও নাম্বার অনুসারেই হয়। কেউ তো খুব জোরে বর্ষণ করে। বাদলের কাজই হলো বর্ষণ করা আর ঝিমিয়ে যাওয়া গাছপালাকে তরতাজা করানো। যাদের মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে তারা লুকিয়ে বসে থাকে না। তাদের বাবার ডাইরেকশনের প্রয়োজন নেই। তারা তো বাদলই। তারা আসেই ভরপুর বর্ষণ করাতে। যেখানে দেখবে অনুর্বর জমি সেখানে গিয়ে শ্যামল বানানো উচিত। মহারথী বাচ্চারা তো সব সেন্টারকেই ভালোভাবেই জানে। বাবাও সবসময় বলেন সার্ভিসেবল বাচ্চাদের আমার স্মরণ আর ভালোবাসা দিও। ভালো ভালো বাদল সার্ভিসে যাবে। প্রদর্শনীতে সবাই একরস বোঝায় না। মুখ্য বিষয় হলো এটা যে গীতার ভগবান হলেন নিরাকার পরমপিতা পরমাত্মা, কোনো সাকারি দেহধারী না। বোঝানোর জন্য খুব সুন্দর কায়দা চাই। সারাদিন এই খেয়াল থাকা উচিত যে সবাইকে গিয়ে জাগাবো। সবাই ঘোর অন্ধকারে পড়ে আছে। সবাইকে ভালোবাসার সাথে বোঝাতে থাকো যে তোমাদের দুইজন বাবা, এক হলো জাগতি আর দ্বিতীয় হলো অসীম জগতের বাবা। এই অসীম জগতের বাবাকে পতিত পাবন বলা হয়। তো বাচ্চারা, তোমাদের এখন বুদ্ধি প্রাপ্ত হয়েছে। দুনিয়ার মানুষকে দেখেও যদি মনে হয় তাদের কত দীপ্তি, কিন্তু আসলে তারা হলো পাথর বুদ্ধি। बाप खुद कहते हैं इन साधु नाम वालों का भी मुझे ही उद्धार करना है। वह भी रचता रचना को नहीं जानते। सत्ययुग से लेकर फिर ये ज्ञान प्राय लोप हो जाता, परंतु ये किसको भी पता नहीं। शास्त्रों में ये ज्ञान है ही नहीं। उससे किसकी सद्गति हो नहीं सकती। বাবা নিজেই বলেন এই সাধুদের আমাকে উদ্ধার করতে হবে। তারাও রচনার রচয়িতাকে জানে না। সত্যযুগ থেকে শুরু করে এই জ্ঞান প্রায় লোপ হয়ে যায়, কিন্তু এ কথা কেউ জানে না। শাস্ত্রে এই জ্ঞান নেই। শাস্ত্রের দ্বারাই কারোর সদ্গতি হতে পারে না। গীতার কত মান, কিন্তু সে তো হলো ভক্তি মার্গ। বাবা তো পতিত পাবন, তিনি বসেই রাজযোগ শেখান। তাই রাজত্বের জন্য অবশ্যই নূতন দুনিয়ার প্রয়োজন। বাবা এসেই রাজযোগ শেখাবেন, এও তোমরা এখন জানতে পেরেছ যে যাদের পূর্ব কল্পে বোঝানো হয়েছে তাদেরই এখন বোঝাবেন। তখন তারা বুঝবে এই লড়াই কোনো ওই লড়াই নয় যেমন সব সময় চলে এসেছে, যে 8-10 বছর চলে তারপর বন্ধ হয়ে যাবে। ড্রামা অনুসারে যে বক্সিং তৈরি হয়েছে তা তো রেখে দেওয়ার জন্য নয়। পতিত মানুষের মৃত্যু ব্যতীত সত্যযুগ আসবে না। শান্তি কিভাবে স্থাপন হবে এও বোঝাতে হবে। শান্তি স্থাপন করা বা শ্রেষ্ঠাচারী দুনিয়া বানানো এ তো একমাত্র বাবারই কাজ। বাবা বলেন অন্যদের সঙ্গে বুদ্ধির যোগ ছিন্ন করে সেই একের সঙ্গে জুড়তে হবে। দেহ সহ যা কিছুই দেখা যায় এই সব কিছু সম্পর্ক ছিন্ন করতে হবে। এখন আমাদের ঘরে ফিরে যেতে হবে, তাই ঘরকে স্মরণ করতে হবে। তোমরা এখন বুঝতে পারো যে এ হলো মৃত্যুলোক। আমরা অমরলোকে যাওয়ার জন্য অমর কথা শুনছি। দেবতাদের বলা হয় দৈবিক গুণ সম্পন্ন মানব। এখানে একজনও এমন নেই। বাবা বলেন দেখো কৃষ্ণের নামে কত গ্লানিসূচক কথা লিখে দিয়েছে, কিছুই বুদ্ধিতে আসে না। তো বাচ্চারা, এখন তোমাদের খুব ভালোভাবে পুরুষার্থ করতে হবে, দৈবিক গুণকে ধারণ করতে হবে। দৈবিক গুণ কাকে বলা হয় তাও বোঝানো হয়। অবশ্যই সম্পূর্ণ নির্বিকারী হতে হবে তোমাদের। এটা হলো সর্বপ্রধান গুণ। তোমরা সব জায়গাতেই দেখতে পাবে যে পবিত্রদের সামনে অপবিত্রতারা মাথা নত করে। সত্যযুগে সবাই পবিত্র, তাই সেখানে কোনো মন্দির থাকে না। তারপর যখন পূজারি হয় তখন মন্দির তৈরি করে।
যারা পবিত্র ছিল তারাই আবার পতিত হয়ে যায়। এ হলো তোমাদের অনেক জন্মের অন্তিম জন্ম। বাবা বলেন তোমাদের এই পুরানো দুনিয়াকে, পুরানো শরীরকে ভুলে যেতে হবে। এই পুরানো দুনিয়া এখন শেষ হয়ে যাবে, এর শেষ হতে দেরি লাগবে না। এই পুরানো দুনিয়ার ধন দৌলত সম্পত্তি সব গেল বলে খুব অল্প সময় বাকি আছে। দুনিয়াতে কেউ জানে না যে এই পুরানো দুনিয়া শেষ হয়ে যাবে। তোমরা তো শোনাও, কিন্তু বিশ্বাস হবে তবে তো না। ভগবানুবাচ, যখন বুঝবে তখন বুদ্ধিতে বসবে। बाप तुम बच्चों को कहते हैं अपने को आत्मा समझ बाप को याद करो। बच्चे जानते हैं बेहद का बाप हमको राजयोग सिखलाते हैं। वह है सब आत्माओं का बाप, सब ब्रदर्स है। स्वर्ग में सभी ब्रदर्स सुखी थे, कली युग में सभी ब्रदर्स दुखी है। सभी आत्माएं नरकवासी है। सिर्फ आत्मा तो नहीं होगी ना, शरीर भी तो चाहिए ना। বাবা বলেন, বাচ্চারা, বাবা তোমাদের বলেন নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো। বাচ্চারা জানে যে অসীম জগতের বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছেন। তিনি হলেন সমস্ত আত্মাদের পিতা। সব হলো ভাই ভাই। স্বর্গে সব ব্রাদার্স সুখী ছিল, কলিযুগে সব ব্রাদার্স দুঃখী। সকল আত্মারাই এখন নরকবাসী। কেবল আত্মা তো থাকবে না, শরীরও তো চাই, তাই না? তো বাবা বলছেন, বাচ্চারা তোমাদের এখন আত্ম অভিমানী হতে হবে। হ্যাঁ, এতে পরিশ্রম আছে, এ মাসির বাড়ি নয়। এই অবস্থা তখন পরিপক্ক হবে যখন প্রথমে এই নিশ্চয় হবে যে পরমপিতা পরমাত্মা আমাদের পড়ান। শিব বাবা এই শরীরের দ্বারাই পড়াতে আসেন। আমরাও শরীরের দ্বারাই শুনি, ধারণ করি। সংস্কার অনুযায়ী মানব এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে। বাবা যেমন যোদ্ধাদের যারা লড়াই করে তাদের উদাহরণ দেন। যুদ্ধের সংস্কার নিয়ে যায়, আবার সেই সংস্কার পরের জন্মে তাদের মধ্যে এসে যায়। এখন বাবার সংস্কার তোমরা জানো যে নিরাকার অসীম জগতের বাবার মধ্যে কি সংস্কার আছেন। তিনি হলেন মনুষ্য সৃষ্টির বীজরূপ। তিনি পতিত পাবন, পাবন এবং জ্ঞানের সাগর। তিনি এসে আমাদের পবিত্র করবেন। বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে। না হলে অনেক সাজা ভোগ করতে হবে, কিছুই পদ প্রাপ্ত করতে পারবে না। তো বাচ্চারা এখন জানে যে বাবা আমাদের সহজ পথ বলে দেন। তিনি বলেন মনমনা ভব। গীতাতেই এই শব্দ রয়েছে, কিন্তু এর অর্থ কেউ বুঝতে পারে না। বাবা বলেন মা মেকম স্মরণ করো। দেহ সহ দেহের সব ধর্ম ত্যাগ করে নিজেকে আত্মা মনে করে আমাকে অর্থাৎ পরমপিতা পরমাত্মাকে স্মরণ করো। এই স্মরণকেই যোগ অগ্নি বলা হয়। যোগ হলো কমন শব্দ। গীতাতে এই শব্দ আছে। কেবলমাত্র দেহধারী নাম দেওয়ার কারণে ঘোর অন্ধকার করে দিয়েছে। তোমরা এখন যখন বুঝতে পারো তখন ওরা বলে দেয় এসব হলো তোমাদের কল্পনা, কিছুই জানতে পারে না। ওরা তো এই উত্তরাধিকার নেবে না। প্রথমে তো এই কথা বুঝবে যে ইনি হলেন অসীম জগতের পিতা, ইনি বাবা, টিচার, আবার সদ্গুরু, তিনিই আমাদের পড়ান। এ কথা পাকাপাকিভাবে নিশ্চয় হওয়ার দরকার। নূতনদের নিশ্চয় এসে যাবে, এ অসম্ভব। কোনো নূতন বাচ্চা এতটাই সচেতন যে তারা বুঝে যায়। কেউ তো আবার এখানে আসতেই চায় না, কিছুই বুঝতে পারে না, তাদের বুদ্ধিতে এতটুকুও আসে না। তো এত বিকে রয়েছে, নিশ্চয়ই এরা বাবার থেকে উত্তরাধিকার পেয়েছে। তাহলে তো ফ্যামিলি হয়ে গেল, তাই না? নামও লেখা আছে ব্রহ্মা কুমার কুমারী, তাহলে তো ফ্যামিলি হলো। প্রজাপিতা ব্রহ্মা পরিবার কত বড়, কিন্তু এই কথা কারোর বুদ্ধিতে আসতেই পারে না। কেউ যদি জিজ্ঞেস করে তোমাদের এম অবজেক্ট কি, তো বলো বাইরে বোর্ডে লেখা আছে প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী, তাহলে তো পরিবার। তো ঠাকুরদার থেকে উত্তরাধিকার পাওয়া যায়। প্রজাপিতা ব্রহ্মার মুখ দ্বারাই শিব বাবা রচনা করেন, তাহলে তিনি হলেন ক্রিয়েটার। তিনি স্বর্গের রচনা করেন,
তাহলে অবশ্যই তিনি বাচ্চাদের স্বর্গের উত্তরাধিকার প্রদান করবেন। তাহলে তো ফ্যামিলি, বাবা, ছেলে, মেয়ে আর দাদা আছে, ব্রহ্মাও আছেন, আবার শিবও আছেন। তিনি হলেন রচয়িতা, তিনি নিরাকার। তাহলে বাচ্চাদের উত্তরাধিকার কিভাবে দেবেন? তিনি ব্রহ্মার দ্বারা উত্তরাধিকার প্রদান করেন। এ খুব ভালোভাবে বোঝানো উচিত। বলো, এ হলো তোমাদের বাবার ঘর, একে বলা হয় রুদ্র জ্ঞানযজ্ঞ। তো আমরা হলাম ব্রাহ্মণ, বাবা ছাড়া আর কেউ রাজযোগ শেখাতে পারে না। গীতাতে আছে মন্মনাভব, অর্থাৎ মা মেকম স্মরণ করো। তাই আমরা এই এক বাবার স্মরণ করি। ভক্তি মার্গে এমন গায়েন হয়, বাবা তুমি এলে আমরা বলিহার যাব, তো আমরা তোমার হয়ে যাব। আমরা আত্মারা এই দেহ ত্যাগ করে তোমার সঙ্গেই চলে যাব। তোমার হলেই অবশ্যই আপনার সঙ্গে যাব। বাগদান যখন হয় তখন সাজন বা প্রেমিক তো সাথে করেই নিয়ে যাবে, তাই না? তো এই শিব সাজন বলেন, আমি তোমাদের এই দুঃখ থেকে মুক্ত করে সুখধামে নিয়ে যাব। তারপর তোমরা নিজেদের পুরুষার্থ অনুসারে গিয়ে রাজত্ব করবে। যে যতটা জ্ঞান ধারণ করবে তত উচ্চ পদ পাবে। ছোট ছোট কুমারীরাও সার্ভিস করছে, ওদের বড় বড় বিদ্বান পণ্ডিত ইত্যাদিদের বোঝাতে হবে। এই শখ থাকা চাই। কুস্তি যখন হয় তখন বড় বড় চ্যালেঞ্জ দেয় যে এর সাথে আমি লড়ব। সার্ভিসেবল বাচ্চাদের আরাম করে শুয়ে বসে থাকা উচিত নয়, এই সেবাতে পরিক্রমা করা উচিত। আজকাল বাবা অনেক প্রদর্শনী করান, বড় বড় মানবদের নিমন্ত্রণ পাঠিয়ে দেয়। এখন না হলে পরে তারা আসবে। সাধু সন্ত মহান আত্মা যেই হোক না কেন, তোমরা জাগাতে থাকো, কিন্তু কথা বলার জন্য মহারথীদের চাই। বাবার সঙ্গে যার যোগ নেই, ভালোবাসা নেই, সে তো যেন খালি আর অপূর্ণ বাদল। তারা আর কি করবে? এ তো তোমরা জানো যে শিক্ষিতদের সামনে অশিক্ষিতরা নতজানু হবে। প্রত্যেকেই নিজেকে বুঝতে পারে যে আমরা কতখানি ঈশ্বরীয় পাঠ পড়েছি। সার্ভিস করে দেখাবো। যদি ভরা বাদল থাকে আর বর্ষণ না করতে পারে, তবে সেই মেঘের কি কাজ? প্রত্যেকেই নিজের বোধ বুদ্ধির দরকার। ফালতু দেহ অভিমানের নেশায় যদি থাকে, তবে উচ্চ পদ চিরতরে হারিয়ে ফেলবে। বাবার তো সার্ভিসের কি ভীষণ রকমের শখ রয়েছে। গভর্নমেন্টকেও বোঝানো উচিত যে আমাদের একটা হল দাও, যেখানে আমরা এই আধ্যাত্মিক সেবা করে মানব থেকে দেবতা বানাতে পারি। বাবা এসেছেন এই রাজযোগ শেখাতে, যা খুব যুক্তি সহকারে বোঝানো উচিত। যারা ভাষণ করতে পারে না তারা তো বোঝাতেই পারবে না। উচ্চ পদ তখন পেতে পারবে না। তারাই পদ পেতে পারবে যারা সার্ভিস করবে। বড় বড় যারা আছে তাদেরকে লিখে জানাও যে এই জ্ঞান ছাড়া ভারতে বা সম্পূর্ণ দুনিয়ার কল্যাণ হতে পারবে না। এডুকেশন হলো মুখ্য। এই লক্ষ্মী নারায়ণ তো এডুকেশনের দ্বারাই এই পদ পেয়েছে, তাই না? আগের জন্মে এরা রাজযোগ শিখেছে, আমরা এখন এখানে পড়ছি। স্কুলে স্টুডেন্ট মনে করে আমরা এই পরীক্ষা দিয়ে তারপর গিয়েই লক্ষ্মী নারায়ণ হব। তো তোমরা এই যে জ্ঞান পাও তা দুনিয়ার জন্য নয়, তোমরা পর ভবিষ্যতে 21 জন্মের প্রারব্ধ অর্জনের জন্য। वह पढ़ते हैं इस जन्म के सुख के लिए, तो पढ़ना भी है ना, और साथ साथ ये भी शिक्षा सीखनी है। इसमें डरने की बात नहीं। स्पिरिचुअल नॉलेज क्यों नहीं लेनी चाहिए? चित्र लेकर जाए, समझाना चाहिए। बोलो, नॉलेज सबके लिए बहुत ज़रूरी है, परंतु बच्चे अर्जुन खड़े नहीं होते, नौकरी टोकरी में फंसे हुए रहते हैं ना। बंधन मुक्त तो है तो फिर सर्विस में लग जाना चाहिए। श्रीमत पर सब चलने वाले तो है ही नहीं। बीच में माया घोटाला मार देती। कोई कोई बच्चों को शौक बहुत है, परंतु नशा नहीं चढ़ता कि हम जाए बहुतों का कल्याण करें। तो बाबा भी समझे कि जबकि बालिक हो गए तो गुटखा क्यों खाना चाहिए। বাবা বলেন, এই নলেজ তো সকলের জন্য খুবই দরকার, কিন্তু সব বাচ্চারা আগ্রহ করে উপস্থিত হয় না, চাকরি বাকরি করেই আটকে থাকে। বন্ধন মুক্ত হলে তো সার্ভিসে লেগে যাওয়া উচিত। শ্রীমত অনুযায়ী তো সবাই চলবে না।
মাঝে আবার মায়া অনেক সমস্যা তৈরি করে। কোনো কোনো বাচ্চাদের শখ আছে, অনেক কিছু নেশা চড়ে না, যে আমরা গিয়ে অনেকের কল্যাণ করি। তাই বাবাও অবাক হয়ে যান যে সাবালক হয়ে যাওয়ার পরে কেন এখনও দুবিধার মধ্যে তোমরা তোমরা বলতে পারো আমাদের তো ভারতের উদ্ধার করতে হবে, প্রকৃত সেবা করে মানুষকে দেবতা বানাতে হবে। বাবা তো আশ্চর্য লাগে যে তোমাদের নেশা চড়ে না, তাই তিনি মনে করেন তোমাদের রজবুদ্ধি, তোমাদের সুযোগ খুব ভালো। এমন অনেকেই আছে যাদের জ্ঞানের খুব অহংকার, তারা অনেক ডিসসার্ভিস করে। এ তো গুড় জানে এবং গুড়ের পুডলি জানে। শিব বাবা আর ব্রহ্মা বাবা, তাদের রাহুর গ্রহণ লেগে যায়, বৃহস্পতির দশা নেমে গিয়ে রাহুর দশা বসে যায়। এখন দেখো ভালো চলছে, আবার এখন দেখো আবার গ্রহণ লেগে গেল, তখন পড়ে যায়। বাচ্চাদের তো খুব বাহাদুর হওয়া উচিত, গুরুর দায়িত্ব তুলে নিতে হবে। আমরা এই ভারতকে স্বর্গবাসী বানিয়েই ছাড়ব। তোমাদের ধর্ম হলো নরকবাসীকে স্বর্গবাসী বানানো, ভ্রষ্টাচারীকে শ্রেষ্ঠাচারী বানানো। বাবা তো খুব সুন্দর নেশা তৈরি করে দেন, কিন্তু বাচ্চাদের তার নাম্বার অনুসারে চড়তে থাকে। बंधन मुक्त बन, भारत की सच्ची सेवा करनी है, रूहानी सेवा कर मनुष्य को देवता बनाना है, ज्ञान के घमंड में नहीं आना है, रूहानी नशा में रहना है। বাবা বলেন বন্ধন মুক্ত হয়ে ভারতের প্রকৃত সেবা করতে হবে, আধ্যাত্মিক সেবা করে মানবকে দেবতা বানাতে হবে। জ্ঞানের অহংকার আসা উচিত নয়, आध्यात्मिक नेशाई থাকতে হবে। निश्चय बुद्धि बन, पहले अपनी अवस्था पक्की करनी है, देह सहित जो कुछ देखने में आता है उनसे तोड़ना है और एक बाप के साथ जोड़ना है। निश्चय बुद्धि হয়ে প্রথমে নিজের অবস্থা পরিপক্ক করতে হবে, দেহ সহ যা কিছুই দেখা যাক তা ছিন্ন করতে হবে আর এক বাবার সঙ্গে জুড়তে হবে। करना और कहना इन दोनों को समान बनाकर क्वालिटी की सेवा करने वाले सच्चे सेवाधारी भाव। सदा अटेंशन रहे कि पहले करना है फिर कहना है। कहना सहज होता है, करने में मेहनत है, मेहनत का फल अच्छा होता है। लेकिन यदि दूसरों को कहते हो स्वयं करते नहीं तो सर्विस के साथ साथ डिसर्विस भी प्रत्यक्ष होती है। जैसे अमृत के बीच विष की एक बूंद भी परोसने से सारा अमृत विष बन जाता है। ऐसे कितनी भी सर्विस करो लेकिन एक छोटी सी गलती सर्विस को समाप्त कर देती है। इसलिए पहले अपने पर अटेंशन दो, तब कहेंगे सच्चे सेवाधारी। বাবা বলেন করা আর বলা এই দুটিকে সমান বানিয়ে কোয়ালিটিপূর্ণ সেবা করে সত্যিকারের সেবাধারী হতে হবে। সদা অ্যাটেনশন যেন থাকে যে প্রথমে করে দেখানোর, তারপর বলা। বলা খুব সহজ, করতে পরিশ্রম লাগে, পরিশ্রমের ফল ভালো হয়। কিন্তু যদি অন্যদেরকে বলছো অথচ নিজে করছো না, তাহলে সার্ভিসের সাথে সাথে ডিসসার্ভিসও প্রত্যক্ষ হবে। যেরকম অমৃতের মধ্যে এক ফোঁটা বিষ যদি পড়ে তাহলে সব অমৃতটাই বিষ হয়ে যায়। এই রকম যতই সার্ভিস করো কিন্তু একটা ছোট্ট ভুল সার্ভিসকে সমাপ্ত করে দেয়। এই জন্য প্রথমে নিজের ওপর অ্যাটেনশন দাও, তখন বলা হবে সত্যিকারের সেবাধারী। अनेकता में एकता लाना, बिगड़ी को बढ़ाना, ये सबसे बड़ी विशेषता है। অনেকের মধ্যে একতা নিয়ে আসা, বিগড়ে যাওয়াকে শুধরানো, এটাই হলো সবথেকে বড় বিশেষতা বা গুণাগুণ। অপবিত্রতার বীজকে সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ
অর্থাৎ পবিত্র হতে হবে। যখন অপবিত্রতা অর্থাৎ 1 নম্বর অবগুণ মহাশত্রু বা স্বপ্ন বা সংকল্পে যেন আক্রমণ না করে, তখন বলা হবে ডবল অহিংসক। সর্বদাই ভাই ভাইয়ের স্মৃতি সহজ আর শত স্মৃতিতে স্বরূপে থাকবে। কখনো নিজের সম্পূর্ণ শতপ্রধান স্টেজ থেকেও নিচে পড়ে গিয়ে নিজের ঘাত করবে না। আত্মার আসল গুণ স্বরূপ আর শক্তি স্বরূপ স্থিতিতে থেকে নিচে আসা অর্থাৎ বিস্মৃতি হওয়া, এটা পাপের খাতাতে জমা হয়। ওম শান্তি।